আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আরএস ব্লগ। আজকে আমার ফ্রেন্ড আমার জন্য স্পেশালি ভাবে খুব সুন্দর একটা শর্মাতে মেক করছে। তো অফিস থেকে যখন বাসায় যাচ্ছিলাম, বাসায় গিয়ে যখন শুয়েছিলাম বোরিং হয়ে, তো আমার ফ্রেন্ড আমাকে ফোন দিল। ফোন দিয়ে বলতেছে, বন্ধু তুমি কোথায়? তো আমি বললাম, বন্ধু আমি তো বাসায়। তো বলতেছে, তোর জন্য তো একটা শর্মা বানাচ্ছি, মানে তোর ভাবি বানাচ্ছে, তো স্পেশালি ভাবে তোর জন্য আমি এটা নিয়ে আসতে চাই। তো শুনে ভাই খুব খুশি হয়ে গেছি। বন্ধু আমার জন্য শর্মা বানাচ্ছে, আবার স্পেশালি ভাবে ভাবির হাতে শর্মা, এটা তো অন্যরকম। কারণ আমি তো ভাই বিয়ে শাদী করি নাই। তো এখন ভাবি যখন শর্মা বানাইতে যাচ্ছে, তো আর বেশি মানে বাসায় আর বেশিক্ষণ বসে থাকতে পারি নাই। তো বন্ধুকে নবীগঞ্জ ঘাট থেকে রিসিভ করলাম। বন্ধু এখন আমার পিছনে। তো বন্ধু বলছে নবীগঞ্জ ঘাটে বসে শর্মাটা খাই। আমি বলছি না, নবীগঞ্জ ঘাটে বসে শর্মাটা খাওয়া যাবে না। তো কোথায় খাওয়া যায়, কোথায় খাওয়া যায়, অনেকক্ষণ চিন্তা ভাবনা করে চিন্তা করলাম সিদ্ধিরগঞ্জ যে ডিএনডি লেক আছে, তো লেগে এখানে একটা সুন্দর একটা চত্বর আছে। ওই চত্বরে বসে অন্ধকারে বসে বসে শর্মাটা খাই, কারণ সবকিছুরই ভাই খাওয়া দাওয়ার একটা ফিল নিতে হয়। তো আমি মনে করছি ওই জায়গাটাই পারফেক্ট। তো এখন আমি ওই জায়গাতেই যাচ্ছি। আমার বন্ধু আমার পিছনেই আছে। দেখাবো আমার বন্ধুর ফেসটা। ওখানে নামবো যখন, তখন দেখতে পারবেন আমার ফ্রেন্ডের ফেস। মানে আমার এই ফ্রেন্ড যে আমার জন্য শর্মা নিয়ে এসেছে। কি এক অবস্থা, গাড়ি ঘোড়া কোনো ইন্ডিকেটার ইন্ডিকেটার নাম এটাই। তো যাই হোক, যে টপিকে ছিলাম, আজকের টপিক হচ্ছে শর্মা। তো এইভাবে বাইরে অনেক শর্মা খেয়েছি। তো বন্ধু জানে আমার একটু শর্মা টর্মা বা একটু বেশি পছন্দ। তো এই জন্য বন্ধু আজকে শর্মা বানিয়ে নিয়ে এসেছে। ইনশাল্লাহ শর্মাটা খেয়ে আমরা রিভিউ দিব। আর বাইক অনেক জোরে টানতেছি, যে কারণে বাতাস হয়তো বা মাউথে স্পর্শ করতেছে, হয়তো বা সাউন্ড হয়তো বা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। তো চেষ্টা করবো সাউন্ডটাকে কতটুকু ক্লিয়ার করা যায়। তো এখন আমরা বর্তমানে আছি পাঠানতলী নিট কনসালের সামনে। আর নিট কনসালের সামনেটা একটু মানে ইয়ে থাকে, মানে লোকালয় একটু বেশি, কারণ গার্মেন্টস ইন্ডাস্ট্রি তো বড় বড় গাড়ি আসে, এগুলোরই পাশ কাটায় যেতে হবে। আর অনেকদিন ধরে গাড়ি খুব জোরে টানি না। তো আজকে আমি আমার বাইকের একটু রেডি পিক আপটা একটু চেক দিয়ে দেখি কতটুকু জোর। আর সুজুকি বাইকের একটা বিশেষত্ব আছে, রেডি পিক আপ দুর্দান্ত, ইনস্ট্যান্ট নাও পিক আপ উঠে যায়। এই যে স্পিড ব্রেকার। বন্ধু তোমার কি আছে কি বার্থডে? মানে মানে কিছু তো একটা স্পেশাল আছে, কি অ্যানিভার্সারি? মানে আমাকে মানে ইন্ডিকেট করে শর্মা তৈরি করছে, তাই তো? কয়দিন আগে বললা না যে শর্মা খাওয়া একদিন। ও যাক, এরকম বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। একটা কথা বলি, সব ছেলেদেরকে ইন্ডিকেট করে কথা বলি, ছেলে অথবা মেয়ে, জীবনে আছে না, এত বন্ধু লাগে না। বন্ধুর মতো দুইজন কি তিনজন বন্ধু হলেই চলে। অনেক মানে সার্কেল দেখছি গাদা গাদা ফ্রেন্ড, কিন্তু ওই সমস্ত বন্ধু বান্ধব গুলো কি হয়, মানে স্বার্থের জন্য মিশে। আর আপনি যদি আপনার মতো যদি লাইফে দুইটা কি তিনটা বন্ধু রাখেন না ভাই, লাইফে আর কিচ্ছু লাগে না ভাই। কোনো বিপদও আটকাবেন না, কোনো কিছু না, সব জায়গা থেকে উদ্ধার। কারণ আপনার বন্ধু নির্বাচন আপনার নিজের করতে হবে, এটা আপনার ফ্যামিলি করে দেয় না। পরিবার নির্বাচন আল্লাহ করে দেয়, আর বন্ধু নির্বাচন নিজে করতে হয়। তো ওইটাই সব সময় মাথায় রেখে কাজ করবেন। যেমন আমি আমার বন্ধু পাইছি, আই এম হ্যাপি। এরকম বন্ধু পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। কারণ বিয়ের পর কিন্তু ছেলেরা কিন্তু বেশি একটা সময় দেয় না। আমার বন্ধু বান্ধবরা বিয়ের পরও আমার সময় দেয়, ঠিক আছে। আবার আমার বন্ধু বান্ধব বলে বিয়ের পর দেখুন তুমি আমার কতটুকু সময় দাও। তো আমি চিন্তা করছি আমারও বিয়ে করার পর আমার বন্ধু বান্ধবদেরকে সময় দিতে হবে। তো একটা কথা বলে রাখি, যে আমার মানে অর্ধাঙ্গিনী হবা, আই ডোন্ট নো কে হবা, হয়তো বা আমার ভিডিও দেখবা, আমি জানি না, তার এই জিনিসটা মেনে নিতে হবে। কারণ আমার বন্ধু বান্ধব যখন বিয়ের পর আমাকে সময় দিচ্ছে, তা আমার বিয়ের পর আমার বন্ধু বান্ধবদেরকে সময় দিতে হবে। তো প্লিজ মাই ফিউচার ওয়াইফ, এটা নিয়ে কোনো জ্ঞানের বিচার করবা না। বন্ধুদের সাথে যাওয়া যাবে না, কারণ তারাও আমাকে অনেক সময় দিচ্ছে, শর্মা টর্মা বানিয়ে খাওয়াইছে। আর তুমিও আসলে তাদেরকে শর্মা বানিয়ে খাওয়াতে হবে। আমি শর্মা বানায় খাওয়াবো না, আমি ভাই বোম্বাই মরিচ দিয়ে বিরিয়ানি করে খাওয়াবো। একটু জোরে টান দেই। আচ্ছা, শর্মার সাথে কি নিলে বেশি মজা লাগবো? সফট ড্রিঙ্কস? ইয়েস 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 মানে? ইয়েস, সফট ড্রিঙ্কস। ইয়েস সফট ড্রিঙ্কস আবার কোনটা? সেভেন আপ আছে, মেরিন্ডা আছে, আবার ইয়েস সফট ড্রিঙ্কস কি আবার নতুন আসছে নাকি? চিন্তা করলাম সফট ড্রিঙ্কস।
আনা কালাম আইওয়া ভাই আমি আরবি বুঝি না, আমার বাংলা কো ইনতা কালাম আইতা কালাম বুঝি না। তা কালাম বুঝি, কালাম মানে কিতাব। কালাম মানে কথা। আচ্ছা কথা। হ্যাঁ। যাক, ইনতা কালাম আইতা কালাম।